বিশেষ করে গনোরিয়া রোগ, যা অসুরক্ষিত সহবাসে একে অপরের মাঝে এ রোগটি ছড়িয়ে থাকে। সাধারণত গনোরিয়া হলে প্রস্রাবে জ্বালাপোড়া করে, বিশেষ অঙ্গের ভিতর থেকে পুঁজ আসে, কারো লাল, কারো নীল, কারো বেগুনি কালারের, কারো পুঁজের সাথে রক্ত আসে, বিভিন্ন কালারের পুঁজ পড়তে থাকে, প্রস্রাবের জ্বলন হয়, প্রস্রাবটা ক্লিয়ার হয় না, বাধাগ্রস্ত হয়, প্রচণ্ড পেইন হয়, যা অসুরক্ষিত সহবাসে একে অপরের মাঝে ছড়িয়ে থাকে। গনোরিয়া রোগ, যা নিসিরিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। এই গনোরিয়া রোগ কেন হয়, এটি হলো করণীয় কি, কখন চিকিৎসকের পরামর্শ নেবেন, এ সকল বিষয়ে কিছুটা তথ্য আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, গনোরিয়া রোগ বিশেষ করে উঠতি বয়সের তরুণ তরুণী, এমনকি যারা প্রবাসী ভাই আছেন, অনেকে বান্ধবী পাতায়, অনেকের গার্লফ্রেন্ড থাকে, এছাড়া প্রফেশনাল অনেক মেয়ে আছে যারা যত্রতত্র যেখানে সেখানে সেক্স করেন। এই যত্রতত্র সহবাসে লিপ্ত হওয়ার কারণে একে অপরের মাঝে গনোরিয়া রোগটা ছড়িয়ে থাকে। এছাড়াও অনেকগুলি কারণে গনোরিয়া রোগটা হতে পারে। বিশেষ করে আমরা বলি, যারা গনোরিয়া রোগে আক্রান্ত হয়ে গেছেন, এদের সাথে যদি ওরাল সেক্স করা হয়, মুখ গহ্বরে বায়ুপথে যদি সেক্স করা হয়, সেক্ষেত্রেও গনোরিয়া রোগ হতে পারে। এছাড়াও গর্ভ অবস্থায় মা যদি গনোরিয়া রোগে আক্রান্ত থাকে, সেক্ষেত্রে ছেলে সন্তান গনোরিয়া রোগে আক্রান্ত হতে পারে। এছাড়াও গনোরিয়া রোগে আক্রান্ত ব্যক্তির থেকে রক্ত আদান প্রদানের মাধ্যমেও একে অপরের মাঝে গনোরিয়াটা ছড়িয়ে থাকে। এমনকি আক্রান্ত ব্যক্তির সিরিঞ্জ যদি কারো শরীরে পুশ করা হয়, তাহলেও তিনি গনোরিয়া রোগে আক্রান্ত হতে পারে। এক কথায়, একজন পুরুষ বিভিন্নভাবে গনোরিয়ায় আক্রান্ত হতে পারে, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় নিসিরিয়া গনোরিয়া ব্যাকটেরিয়া। এটি একটি যৌন সংক্রামক রোগ। এছাড়াও অনেকগুলি রোগ হয়ে থাকে, যেটা নিয়ে আমরা ইউটিউবে অলরেডি আলোচনা করেছি। এখন যদি আপনারা কেউ গনোরিয়া রোগে আক্রান্ত হন, তাহলে কি হবে, বিভিন্ন কালারের লিঙ্গের ভিতর থেকে পুঁজ আসবে, প্রস্রাবের জ্বলন হবে, প্রস্রাবটা ক্লিয়ার হবে না, বাধাগ্রস্ত হবে, শরীরের জ্বর অনুভূতি হবে, পেইনটা বেশি হবে, অনেকে অতিষ্ঠ হয়ে পড়েন, বিছানায় শুয়ে থাকেন। এখন আপনারা যারাই আছেন গনোরিয়া রোগে আক্রান্ত হয়ে গেছেন, প্রাথমিক লক্ষণ ভেদে আপনাদের জন্য করণীয় কি, আপনি ব্যথা কমাতে হট ওয়াটার ব্যাগে পানি ভর্তি করে, পানিটা গরম করে ভর্তি করে সেকা দিবেন, পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। এতে করে কি হবে, প্রস্রাবের বেগ বাড়লে প্রস্রাবটা ক্লিয়ার হয়ে যাবে, মূত্রনালীর ভিতরে যে ঘা হয়ে যায়, ইনফেকশন হয়, কষ্টানি ধরে, যার ফলে মূত্রপথটা আটকে থাকে, প্রস্রাব করতে বসলে প্রচণ্ড পেইন হয়। পানি বেশি খেলে, প্রস্রাবের পরিমাণটা বেশি হলে মূত্রনালীটা আটকে যাবে না। দ্বিতীয় হচ্ছে, আপনি চাইলে অ্যালার্জি জাতীয় যে খাবারগুলি আছে, গরুর গোশ, ইলিশ মাছ, ইচা মাছ, পুঁই শাক, ভেন্ডি, বেগুন, এই খাবারগুলি টোটালি অ্যাভয়েড করে চলবেন। অবশ্য তৎক্ষণাৎ ব্যথা কমাতে আপনি চাইলে পেইন কিলার কিংবা প্যারাসিটামল 500-6 ঘন্টা পর পর খেতে পারেন। যদি পেইন কিলার খান, ব্যথানাশক, সেক্ষেত্রে সকালে একটা, রাতে একটা খাবেন। অবশ্য নিকটস্থ একজন ইউরোলজিস্ট চিকিৎসকের পরামর্শ নেবেন, কেননা চিকিৎসকের অনুমতি ব্যতীত কোনো ঔষধ ব্যবহার করা ঠিক নয়। প্রিয় সম্মানিত সুধী, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে গনোরিয়া কি, গনোরিয়া আক্রান্ত হলে আপনাদের জন্য করণীয় কি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।